হ্যালো, লার্ন উইথ জেএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ট্রিগারিং ইন ইউনিটি। ওকে, আমাদের লাস্ট যে টিউটোরিয়াল ছিল সেখানে আমরা আমাদের প্রজেক্টটাকে মেইনলি এরকম একটা জায়গায় ছেড়ে গেছিলাম। আমাদের ক্যারেক্টার মুভ করতে পারে, আমাদের ক্যারেক্টার জাম্প করতে পারে, ডাবল জাম্প করতে পারে। সো গেমের মধ্যে কখনো কখনো আমাদের রিকোয়ারমেন্ট আসবে যে আপনি গেমের মধ্যে ধরেন আপনার ক্যারেক্টারটা কোনো একটা জায়গায় গিয়ে হিট করলো বা জায়গায় গিয়ে থামলো, তো সেই জায়গায় হচ্ছে একটা দরজা ওপেন হলো, বা হচ্ছে এই কিউবগুলোকে আমরা যদি কয়েন হিসেবে সিলেক্ট করি বা বিভিন্ন কালেক্টেবল আইটেম হিসেবে সিলেক্ট করি, সেই আইটেমগুলোকে যখন আমি এই ক্যারেক্টার যখন এই আইটেমের কাছে গেলাম বা আইটেমের সাথে কলাইড করলাম বা ধাক্কা খেলাম, তখন হচ্ছে আমাদের এই আইটেমটা কোনো কিছু একটা ইভেন্ট হবে। লাইক কয়েন যদি হয়, কয়েনটা তাহলে আমাদের স্টোর হবে, ইনক্রিজ করবে, বা অন্য অনেক কিছু ইভেন্ট হতে পারে। সো এই কালেক্টেবল আইটেমগুলো কিভাবে আমরা এই জায়গায় অ্যাড করতে পারি আমাদের এই কারেন্ট অবস্থাতে, এই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করব। ওকে, তো শুরুতেই আমরা একটু থিওরিটিক্যাল জিনিসটা দেখে আসি। থিওরিটিক্যালি জিনিসটা হচ্ছে এমন যে আমার ক্যারেক্টার, সে ক্যারেক্টার হচ্ছে মুভ করতেছে। সো দিস ইজ আওয়ার ক্যারেক্টার। এই ক্যারেক্টার যদি হচ্ছে সে মুভ করতে থাকে, এখন আমাদের ব্যাপারটা এরকম যে সে যদি কয়েনের সাথে ধাক্কা খায় বা কোনো কিছু একটা, ধরলাম দিস ইজ আওয়ার কয়েন। ওকে, সো এই কয়েনের সাথে যদি সে ধাক্কা খায় তাহলে হচ্ছে আমাদের এই কয়েনটা কালেক্ট হবে। ওকে, এটার জন্য আমরা ব্যাপারটা কিভাবে করতে পারি? অ্যাজ আমাদের ক্যারেক্টারের সাথে কলাইডার আছে, যে আমরা যে ক্যারেক্টারের সাথে যে একটা ক্যারেক্টার কন্ট্রোলার ইউজ করছি সেটার সাথে কিন্তু একটা কলাইডার থাকে। কলাইডার ইজ লাইক হচ্ছে একটা ব্যারিয়ার বা বাউন্ডিং। সো এটা হচ্ছে একটা ক্যাপসুলের মতো এমন, এটা চারপাশে হচ্ছে এটা এমন একটা বাউন্ডিং থাকে। সো এই ক্যারেক্টারটা যখন মুভ করে এই বাউন্ডিং এর সাথে যখন কোনো কিছু কালেক্ট হয়, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা এর সাথে কলাইড করছে। অনুরূপভাবে যখন আমরা কোনো কয়েন বা কোনো অবজেক্টকে হচ্ছে এখানে রাখবো, এটার চারপাশেও কিন্তু একটা বাউন্ডিং থাকবে যেটাকে আমরা কলাইডার বলতেছি। এটা কুড বি স্ফেয়ার কলাইডার, মানে সার্কুলার কলাইডার হতে পারে বা বক্স কলাইডার হতে পারে বা যে কোনো কিছু। সো এটা যেহেতু ফিজিক্স বেসড, সো এমন হবে যে এই কলাইডার এবং এই কলাইডার যখন কাছাকাছি এসে টাচ করবে তখন হচ্ছে ইউনিটি বা গেম সিস্টেমের মধ্যে একটা ইনফরমেশন পাঠাবে যে এই দুইজন কলাইড করছে। সো তখন তোমরা এই অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। ওকে, সো এই ক্ষেত্রে আমরা স্ক্রিপ্টটা কিভাবে লিখবো সেটা হচ্ছে আপনি চাইলে এই প্লেয়ারের সাথে স্ক্রিপ্ট অ্যাড করে দিতে পারেন। স্ক্রিপ্টটা আমাদের যে কারেন্ট স্ক্রিপ্ট আছে সেটার সাথে আমরা এই প্লেয়ারের সাথে স্ক্রিপ্ট অ্যাড করে দিতে পারি। প্লেয়ারের সাথে যদি আমরা বলে রাখি যে আমার এই প্লেয়ারের এই বাউন্ডারির সাথে যদি এই টাইপের অবজেক্ট কলাইড করে বা টাচ করে তাহলে তুমি কয়েন অ্যাড করবা, যদি আমরা প্লেয়ারের সাথে অ্যাড করি। অনুরূপভাবে আমরা এই কয়েনের সাথেও স্ক্রিপ্ট অ্যাড করে দিতে পারি। কয়েনের সাথেও যদি স্ক্রিপ্ট থাকে তাহলে আমরা কয়েনের সাথে স্ক্রিপ্টটা থাকলে আমরা কিভাবে বলবো যে কয়েনের স্ক্রিপ্টের মধ্যে বলে দেওয়া থাকবে যে যদি প্লেয়ার টাইপের বা এটাকে আমরা অ্যাকচুয়ালি ট্যাগ হিসেবে ডিফাইন করব। ট্যাগ কি জিনিস বা লেয়ার কি জিনিস এটা সম্পর্কে আমাদের এই সিরিজের শুরুর দিকের কোন একটা ভিডিও আছে যেটাতে ট্যাগের বিস্তারিত জিনিস আলোচনা করা আছে। ট্যাগ কি, ট্যাগ কিভাবে কাজ করে। সো আপনারা কাইন্ডলি এই ট্যাগ জিনিসটা বোঝার আগে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে হচ্ছে বুঝতে ইজিয়ার হবে। সো আমরা যদি এই প্লেয়ারকে কোনো কিছু একটা ট্যাগ দিয়ে ডিফাইন করে রাখি, লাইক একে আমরা হচ্ছে প্লেয়ার ট্যাগ দিয়ে রাখছি। সো আর এটা যেহেতু আমাদের কালেক্টেবল আইটেম, সো আমি কালেক্টেবল আইটেমকে আপাতত কয়েন ট্যাগ দিয়ে রাখলাম। ওকে, সো এখন যদি আমরা প্লেয়ারের সাথে স্ক্রিপ্ট অ্যাড করি তাহলে প্লেয়ারের স্ক্রিপ্টের মধ্যে আমাকে বলে দিতে হবে যে তুমি যদি কয়েন টাইপের কোনো কিছুর সাথে কলাইড করো তাহলে কয়েনটা কালেক্ট করবা। অনুরূপভাবে যদি আমি কয়েনের সাথে স্ক্রিপ্ট অ্যাড করি তাহলে কয়েনের স্ক্রিপ্টকে বলে দিতে হবে যে তুমি যদি প্লেয়ার টাইপের কোনো কিছুর সাথে কলাইড করো তাহলে তুমি কালেক্টেড হবা। সো এটা দুই পাশ দিয়েই করা যায়, দুই জায়গার যে কোনো জায়গায় স্ক্রিপ্ট অ্যাড করা যায়। তবে সুবিধাটা হচ্ছে এরকম, এখন বেস্ট ইউজ কেসটা বলি। বেস্ট ইউজ কেসটা হচ্ছে যেহেতু আমাদের প্লেয়ার একটা এনভায়রনমেন্টে আছে এবং সে মুভ করতে থাকবে। সো সে বিভিন্ন সময় দেখা গেছে কয়েনের সাথে কালেক্ট হতে পারে। সে হচ্ছে যদি আপনার চাবি থাকে যেটাকে আমরা কি বলি, কি এর সাথে কানেক্টেড হতে পারে, বা গ্রাউন্ডের সাথে হতে পারে, বা হচ্ছে ট্রির সাথে হতে পারে, পানিতে নামতে পারে, বা আহ, অসংখ্য কিছুর সাথে সে কানেক্টেড হতে পারে। তো তখন দেখা যাবে আমাদের স্ক্রিপ্ট গুলাকে অনেকগুলা ইফ এলস বা নেস্টেড ইফ এলস এর মধ্যে ঢুকাই দিতে হয়। যে কখনো চেক করতে হবে যে সে কয়েনের সাথে হয়েছে কিনা, কখনো চেক করতে হবে সে চাবির সাথে হয়েছে কিনা, কখনো চেক করতে হবে সে ডরের সাথে হয়েছে কিনা, কখনো চেক করতে হবে যে সে বুলেটের সাথে হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে বেস্ট কেসটা হচ্ছে যে আমাদের এই অবজেক্টের সাথে যদি আমরা স্ক্রিপ্ট অ্যাড করে রাখি তাহলে এই অবজেক্টের কাজ কি? এই অবজেক্টের কাজ হবে সে শুধুমাত্র একজনের সাথেই কলাইড হইতে পারে, সেটা হচ্ছে প্লেয়ার। সো সেই জায়গায় আমাদের কোড ডিপেন্ডেন্সি বা কোডটা একটু রিফ্যাক্টর থাকলো। সো গুড এবং প্র্যাকটিস সিনারিওতে আমরা হচ্ছে কয়েনের সাথে অ্যাকচুয়ালি এই কোডটা এড করে রাখার চেষ্টা করব, প্লেয়ারের সাথে না। তাহলে আমাদের কোড ডিপেন্ডেন্সিটা কমে যাবে। ওকে,
সো আমরা এখন কি স্ক্রিপ্টে চলে আসি। স্ক্রিপ্টে আসার পর আমরা যেটা করি, ধরলাম আমাদের এই যে কিউবগুলো আছে, এই কিউবগুলো হচ্ছে আমাদের কয়েন। হ্যাঁ, কয়েন বা কালেক্টেবল আইটেম যেটাই বলেন না কেন, এটাকে আমরা একটু নিচে নামায় রাখি। সবগুলা যেগুলো আছে এই কয়েন, অ্যাকচুয়ালি এইগুলার নাম আমরা কয়েন হিসেবে চেক করে দিতে পারি, বাট ইটস ওকে। সবগুলোকে আমরা গ্রাউন্ডে রাখলাম। ওকে, এগুলো হচ্ছে আমাদের কয়েন। সো আমাদের কি দরকার, এটা ক্যাপসুলটা হচ্ছে আমাদের প্লেয়ার, এটাকে আমরা চেঞ্জ করে দিই, দিস ইজ আওয়ার প্লেয়ার। এখন এই প্লেয়ারের সাথে দেখেন আমাদের ট্যাগ অ্যাড করে দিতে হবে, যে আমাদের এটা এখন কারেন্টলি আনট্যাগড আছে, সো এটাকে আমরা প্লেয়ার ট্যাগ হিসেবে দিয়ে দিলাম। এখানে কিন্তু প্লেয়ার এবং এই কয়েকটা বেসিক ট্যাগ যেগুলো আছে এগুলো কিন্তু ইনিশিয়ালি দিয়ে দেওয়া থাকে, আর আপনি যদি ট্যাগ অ্যাড করতে চান তো সেক্ষেত্রে অ্যাড ট্যাগে গিয়ে এখানে আপনার ট্যাগটা অ্যাড করে দিতে হয়। ওকে, প্লেয়ারের সাথে আমরা ট্যাগ অ্যাড করে দিলাম। নাইস, এখন এগুলো হচ্ছে আমাদের কয়েন। সো আমরা এখন একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করবো, স্ক্রিপ্ট অলরেডি ক্রিয়েট করা আছে আমাদের। কালেক্ট আইটেমসে গিয়ে আমরা কয়েন নামে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি। ওকে, স্ক্রিপ্ট ক্রিয়েট করার পরে এটা বেসিক্যালি এমন একটা সিচুয়েশনে থাকবে। ওকে, সো এখন আমরা যেটা করব, ধরলাম আমাদের কয়েনের ভ্যালু চেঞ্জ হইতে পারে বা কিছু একটা, সো আমরা এখানে শুরুতে একটা ভ্যালু দিয়ে রাখতে পারি যে আমাদের এই কয়েনটা অ্যাকচুয়ালি কত ভ্যালু, মানে কয়েনটা যখন আমরা কালেক্ট করব তখন অ্যাকচুয়ালি প্লেয়ার কত কয়েন পাবে। তো এটা আমরা একটা ভ্যালু হিসেবে দিতে পারি, পাবলিক ইন্টিজার কয়েন ভ্যালু মেবি। ওকে, সো আমাদের যেহেতু আমরা ট্রিগার করব, সো এই জিনিসটা আমাদের কাজ করবে মনো বিহেভিয়ারের যে ইভেন্ট ফাংশন আছে অন ট্রিগার ইন্টার। এখানে দেখেন অন ট্রিগারের তিনটা ইভেন্ট ফাংশন আছে, একটা অন ট্রিগার ইন্টার, অন ট্রিগার এক্সিট, অন ট্রিগার স্টে। সো এইগুলা কিভাবে কাজ করে বা এইগুলার কিভাবে ব্যবহার করা হয় এটার সমস্ত ডিটেল আমাদের আরেকটা প্লেলিস্টে দেয়া আছে অলরেডি, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। নাইস। সো আমরা যদি এখন অন ট্রিগার এন্টার এই ফাংশনের মধ্যে কল করি, কলাইডার আদার কি জিনিস এটাও ডিটেল দেওয়া আছে। সো কলাইডার আদার মিন্স আমি কার সাথে কলাইড করতেছি। সো এখানে যদি আমরা এখন একটা চেক করি যে আদার ডট কম্পেয়ার ট্যাগ ইজ ইকুয়াল কি, আমরা কার সাথে কলাইড করতেছি, প্লেয়ারের সাথে। যদি আমরা প্লেয়ারের সাথে ট্যাগ করি তাহলে কি হবে, শুরুতে আমরা এখন একটা যেটা দিব সেটা হচ্ছে ডিবাগ ডট একটা লগ প্রিন্ট করব যে কয়েন কালেক্টেড। ওকে, এর ভিতরে আপনি এটা যদি আমাদের কাজ করে তাহলে এর ভিতরে আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। লাইক আপনি কয়েনের কোনো কারেন্সি ম্যানেজার আছে, কয়েন সেখানে অ্যাড করে দিতে পারেন, এই কয়েনকে ডিস্ট্রয় করে দিতে পারেন, এই কয়েনকে কোনো পার্টিকেল সিস্টেমের মাধ্যমে খুব সুন্দর একটা ইফেক্ট দিয়ে ডিস্ট্রয় করতে পারেন, বা এই জায়গায় সাউন্ড এড করতে পারেন, মানে এনিথিং ইউ ওয়ান্ট টু ডু। আপনার কয়েন কালেক্ট করার সময় আপনার যা যা কিছু হওয়া দরকার এই সমস্ত কিছু আপনি এই জায়গায় লিখতে পারবেন। ওকে, তো শুরুতে আমরা জাস্ট দেখে নেই যে আমাদের এই কয়েন কালেকশনটা ঠিক মতো হচ্ছে কিনা। ওকে, সো আমাদের এই স্ক্রিপ্টটা এখন আমরা কি কয়েনের সাথে হচ্ছে প্রত্যেকটা কয়েনের গায়ে অ্যাড করে দেব। ওকে, ইটস কম্পাইলিং। সো এইগুলা হচ্ছে আমাদের কয়েন, প্রত্যেকটা কয়েনের গায়ে আমরা এই কয়েন স্ক্রিপ্ট অ্যাড করে দিলাম। দেখেন কয়েনের ভ্যালু এখানে দিয়ে দেওয়া আছে, লাইক আমরা যদি শুরুতে 10 ভ্যালু দিয়ে দিই যে আমাদের প্রত্যেকটা কয়েন কালেক্ট করার জন্য আমাদের 10 করে কয়েন অ্যাড হবে। ওকে, শুরুতে আপাতত আমাদের তেমন কিছু হবে না, এখন জাস্ট ডিভাইড টু লট প্রিন্ট হবে। সো আমরা এখন প্লেয়ারটাকে একটু মুভ করি, প্লেয়ারটাকে মুভ করে আপনি যদি কয়েনের কাছে যান দেখেন এখানে কালেক্ট হচ্ছে না বা কোনো রকমের ট্রিগার ইভেন্ট কাজ করতেছে না। কারণ হচ্ছে কি, কারণ যে কোনো একটা অবজেক্টের সাথে রিজিড বডি অ্যাড করে থাকতে হবে। সো আমরা প্রত্যেকটা কয়েনের সাথে রিজিড বডি অ্যাড করে দিই। গ্র্যাভিটি অফ, চাইলে কাইনেমেটিক অন করে রাখা যায়, ওকে। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, একটা জিনিস হচ্ছে আমরা যেহেতু ট্রিগার করতেছি প্রত্যেকটা গেম অবজেক্টের সাথে বা কয়েনের সাথে, সো আমাদের এখন কলাইডারে গিয়ে দেখতে হবে যে আমাদের ট্রিগারটা অন করা আছে কিনা। দেখেন প্রত্যেকটা কলাইডার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন প্রত্যেকটার সাথে বক্স কলাইডার অ্যাড করা আছে। এখানে জাস্ট আমাদের দেখতে হবে যে ইস ট্রিগারটা ট্রু আছে কিনা, কারণ আমরা এখন কলাইড করতেছি, আমরা কিন্তু কলিশন করতেছি না। যদি কলিশন করি তো সেক্ষেত্রে আমাদের ট্রিগারটা অন থাকার দরকার নেই, যেহেতু আমরা কলাইড করতেছি তো সেক্ষেত্রে আমাদের ট্রিগারটা অন থাকতে হবে। ওকে, এখন যদি আমরা এই কয়েনের কাছে যাই তাহলে কি হবে, দেখেন আমাদের কয়েন কালেক্টেড এটা প্রিন্ট হয়েছে, দ্যাট মিনস সে ট্রিগার করতেছে। সো এখানে এখন আপনি চাইলে কয়েন কালেক্টেড যে ভ্যালু আছে এই ভ্যালুটা এই জায়গায় অ্যাড করে দিতে পারেন, যে কতটুকু কয়েন অ্যাড হয়েছে। কয়েন ভ্যালু, কয়েন কালেক্টেড, আপনি এটা আপনার মতো করে নাম দেবেন, অ্যাড টু ইনভেন্টরি। নাইস। সো আমরা এখানে কয়েন কালেক্ট করতে পারতেছি, এবং এখন আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো যা যা কিছু দরকার, লাইক প্লে সাউন্ড, আপনার এখানে সাউন্ড প্লে দরকার আপনি এখানে প্লে সাউন্ড করবেন। আপনার যদি পার্টিকেল প্লে করা দরকার, সো আপনি এখানে পার্টিকেল প্লে করবেন, পার্টিকেল প্লে হেয়ার। তারপরে আপনার যদি এখানে আর কি কি হতে পারে, লাইক কোনো অ্যানিমেশন হতে পারে, কয়েন অ্যানিমেশন টু ইনভেন্টরি,
আপনি পুরো সব কিছু এখানে অ্যাড করে দিতে পারেন এবং সব শেষে এগুলো সব যখন হয়ে যাবে তখন আপনি এই জিনিসটাকে ডিস্ট্রয় করে দিতে পারেন। ডিস্ট্রয় দিস ডট গেম অবজেক্ট। দিস ডট গেম অবজেক্ট মিনস হচ্ছে আমরা এই কয়েনটাকেই এই সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে যে আমি সাউন্ড প্লে করলাম, পার্টিকেল প্লে করলাম, ইনভেন্টরিতে অ্যাড করলাম, সবকিছু হয়ে যাওয়ার পরে এটাকে ডিস্ট্রয় করে দিতে পারবো। সো কারেন্টলি আমরা যেহেতু এই জিনিস কোনোটাই করতেছি না, আমরা এখন যেটা করব যে আমরা যখনই কয়েন কালেক্ট করতেছি বা কয়েনের সাথে ট্রিগার করতেছে তখনই হচ্ছে ইনভেন্টরিতে অ্যাড হবে এই ভ্যালুটা এবং আমরা একে ডিস্ট্রয় করে দেবো। তো চলেন আমরা এটা একটু জাস্ট দেখে নিই যে এটা ঠিকমতো কাজ করে কিনা। সো আমাদের এই ভিডিওগুলো কিন্তু সবগুলাই সিকোয়েন্সিয়ালি চলে। আপনারা যদি রানিং কোনো ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনি প্রিভিয়াসলি কোনো একটা ভিডিওতে এই টপিকসগুলো নিয়ে ডিটেলস আলোচনা পাবেন। লাইক এই ভিডিওতে যেমন আমরা অন ট্রিগার নিয়ে কথা বলছি, ট্যাগ নিয়ে কথা বলছি, কিভাবে কলাইডার কাজ করে বা কলাইডার ট্রিগারে কিভাবে কাজ করে, অন ট্রিগার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দেওয়া আছে। সো ওই ভিডিওগুলো বা সিরিজগুলো আপনি সুন্দরভাবে দেখলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে চলেন তাহলে তাহলে আমরা একটা কয়েন কালেক্ট করি। দেখেন আমাদের কয়েনটা কালেক্ট হয়েছে, এই যে দেখেন যখনই কয়েনের কাছে গেলাম সে কি কয়েন কালেক্টেড এড টু ইনভেন্টরি 10, তার মানে হচ্ছে কয়েন কালেক্ট হয়েছে এবং ইনভেন্টরিতে অ্যাড হয়ে গেছে। দেখছেন প্রত্যেকটা কয়েন আমরা কালেক্ট করতে পারতেছি। সি সো আমাদের স্ক্রিনে অলরেডি কয়েন শেষ। আপনি যদি আবার প্লে করতে চান তো সেক্ষেত্রে আপনি আবার প্লে করে অন করলেই দেখবেন যে সব কয়েন আবার চলে আসছে। সো এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে কয়েন কালেক্ট করতে হয় বা যে কোনো কালেক্টেবল আইটেম আপনি করতে পারেন এইটাকে ইউজ করে বা এইভাবে ইউজ করে আপনি যে কোনো ডোর ওপেন করতে পারেন বা আপনার যদি কোনো পাজল গেম থাকে যেখানে হচ্ছে আপনার ডোরের জন্য চাবি খুঁজতে হবে সেটাকে আপনি খুঁজতে পারেন বা এনিথিং ইউ ক্যান ডু। সো দিস ইজ দ্য ভিডিও। আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বা শেয়ার করবেন বা আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।